সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে ভারতকে কঠোর জবাব দেওয়া হবে, পাক আইএসপিআর এর হুঁশিয়ারি। ভারতকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রোববার তিনি বলেছেন, যদি কখনো পাকিস্তানের সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়, তবে পাকিস্তান একটি সুসমন্বিত প্রতিশোধমূলক ও কঠোর জবাব দেবে। এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ও নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজের সঙ্গে বক্তব্য রাখেন তিনি। এ সময় বলেন, কেউ যেন কোনো ভ্রান্ত ধারণা না পোষণ করে যে আমাদের সার্বভৌমত্বে আঘাত এলে আমরা চুপ থাকব। আমাদের জবাব হবে সুপরিকল্পিত, সমন্বিত ও সিদ্ধান্তমূলক। তিনি জানান, বুনিয়ান মারসুস নামে পরিচালিত অভিযানে পাকিস্তানি নাগরিকদের টার্গেট করার কারণে ব্যবহৃত ভারতের 26টি সামরিক ঘাঁটি ও অবকাঠামোতে আঘাত হানা হয়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। জম্মু ও কাশ্মীরের ভারত শাসিত অঞ্চল এবং ভারতের মূল ভূখণ্ডের সুরাতগড়, শিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্ডা, বার্নালা, হারওয়ারা, আওয়ান্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর এবং পাঠানকোট বিমান ঘাঁটি এই হামলার লক্ষ্যবস্তু ছিল। তিনি বলেন, এসব ঘাঁটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, আদমপুর ও ভুজে ভারতের অত্যাধুনিক S-400 ব্যাটারি ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এছাড়াও ব্রহ্ম ক্ষেপণাস্ত্র কেন্দ্র, যেখান থেকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে, তাও ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তে থাকা ভারতের লজিস্টিক ও সমর্থন কেন্দ্র যেমন উরির ফিল্ড সাপ্লাই ডিপো এবং পুঞ্জের রাডার স্টেশন, সেগুলোকেও টার্গেট করা হয়েছে। ওদিকে আজাদ কাশ্মীর অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর যেসব পোস্ট থেকে নিরীহ নাগরিকদের উপর গোলা বর্ষণ ও ছোট অস্ত্রের আগ্রাসন চালানো হচ্ছিল, সেগুলোকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তিনি বলেন, আমাদের নির্ভুল হামলার ফলে শত্রু বাহিনী সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছে। আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমরা আমাদের জাতির প্রতিশোধ নিয়েছি। ভারতীয় সেনাবাহিনীর বর্বর কর্মকাণ্ডের জবাব দিয়ে সুবিচার প্রতিষ্ঠা করেছে। অপারেশনের সময় পাকিস্তান সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় এবং রিয়েল টাইম তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে বহু স্তরে সমন্বিত হামলা পরিচালনা করা হয়। তিনি বলেন, এটি ছিল নিখুঁত ট্রাই সার্ভিস জয়েন্ট অপারেশনের উদাহরণ। এছাড়াও পাকিস্তান ফতেহ সিরিজের F-1 ও F-2 ক্ষেপণাস্ত্র, ড্রোন, দীর্ঘ পাল্লার আর্টিলারি এবং সাইবার হামলার মাধ্যমে ভারতের যোগাযোগ ও সামরিক অবকাঠামোকে অস্থায়ীভাবে অকার্যকর করে তোলে। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে পাকিস্তানের বেসামরিক এলাকায় ভীতি ছড়াতে চেয়েছিল, তবে পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 84টি ভারতীয় ড্রোন ধ্বংস করে। তিনি জানান, পাকিস্তান নিজে কখনো যুদ্ধবিরতির আহ্বান জানায়নি, বরং ভারতীয় পক্ষ থেকে অনুরোধ আসার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে পাকিস্তান জবাব দিয়েছে। DGISPR বলেন, ভারতের সংবাদ মাধ্যম মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করেছে, যেমন পাকিস্তান একজন ভারতীয় পাইলটকে বন্দী করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রোপাগান্ডা। তিনি আরো বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ এক প্রকার আত্মঘাতী পদক্ষেপ। পাকিস্তান অত্যন্ত দায়িত্বশীলভাবে এবং সীমিত সামরিক জবাব দিয়েছে, যাতে সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি না হয়, বরং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।